কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো। চ্যালেঞ্জ হাসিনাকে, আসুন না আসুন দেখি। আপনি যে সবাইকে 8+ বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জানতে চাই তিনি কী পাস, তার বংশগত মর্যাদা কী পাস। তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। ও এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইয়াং ম্যান। কেন ইয়াং ম্যানে আলোচনা করেছে, আমি অবাক হচ্ছি। এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেইখানে দুটি কথা বলা সবচেয়ে প্রয়োজন ছিল। কেন আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বলল যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করবো। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন, কেন তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল, এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট কী? আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন, আমাকে কেন এখানে আসতে হবে? তারা কী করে কেন ওখানে বসে আছেন? তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে, আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি, 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিয়েছি। এইগুলো আপনারা বলতে হবে। ছেলেপেলেদের, তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। থ্যাংক ইউ।